গত ১০ মার্চ লাকসাম উপজেলা পৌরসভা, বানহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বিভিন্ন সূত্র মতে জেলা ছাত্রদল এ বিষয়ে অবগত ছিল না বলে জানা যায়। এছাড়া ঘোষিত ৪টি কমিটিতেই প্রয়োজনের অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। এদের মধ্যে অনেকেই জুলাই বিপ্লবের আগে সক্রিয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। কমিটিতে অছাত্র, বিবাহিত, মাংস বিক্রেতা, মাছ বিক্রেতা, অটো ড্রাইভার এবং প্রবাসীও রয়েছে, যা লাকসাম মনোহরগঞ্জ ছাত্র দলের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মর্মাহত করেছে বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এই ৪টি কমিটিতে বিএনপি নেতা আবুল কালাম ওরফে চৈতি কালামের অনুসারীরা স্থান পেয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। জানা যায়, বিগত সরকারের মন্ত্রী তাজুল ইসলাম এবং তার লোকদের হাতে নির্যাতন, নিপীড়নের শিকার লাকসাম মনোহরগঞ্জ ছাত্র দলের শত শত নেতাকর্মীর বৃহৎ অংশের কারণে উল্লেখিত কমিটিগুলোতে সদস্য পদেই ঠাঁই পায়নি। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা জানান, অতীতে মাফিয়া শাসক গোষ্ঠীর সাথে থেকে যারা আমাদের উপর নির্যাতিত, নিপীড়ন করেছে, তাদের অনেকেই ৫ আগস্ট দুপুর ২টার পর হঠাৎ ছাত্রদলের নয়া কর্মী হয়ে সদ্য ঘোষিত উল্লেখিত ৪ ইউনিট কমিটিতে পদবি ভাগিয়ে দিয়েছে। একাধিক সূত্র জানায়, লাকসাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ ৪ জন বিবাহিত, অনেকের ছাত্রত্ব নেই। বড়রা মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলামকে ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব করা হয়েছে। লাকসাম পৌর এলাকার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম উজ্জ্বলকে ছাত্রদলের পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কলেজ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১০ জনকে, যাদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। পৌর কমিটিতে স্থান পাওয়া নাজবুল প্রবাসে থাকে। রিয়াদ হোসেন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এসব কমিটিতে স্থান পেয়েছে এমন ৩ থেকে ৪ জন প্রাথমিক শিক্ষার গণ্ডেও পেরোতে পারেনি বলে জানা গেছে। কলেজ ছাত্রদলে স্থান পাওয়া হৃদয় দাস, মাহতাব জারিফ, তানজিম শামী, জহিরুল ইসলাম রুবেল, মাহবুবুল আলম, মুস্তাফিজুর রহমান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া লাকসাম পৌর ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পাওয়া মিরাজুল ইসলাম বাবুর একটি ছবি ফেসবুকে ঘুরে ফিরছে, যেখানে তাকে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের উন্নয়ন সমন্বয়ক কামালের সাথে দেখা যায়। এই ছবি দিয়ে অনেকে ফেসবুকে লিখেছেন, বাবু আওয়ামী লীগের সাথে সমঝোতা করে চলছেন। যদিও বাবুর পক্ষে অনেকেই লিখেছেন। আরিয়ান হৃদয় তার ফেসবুক পেজে লিখেছেন, সাবেক ছাত্রলীগ থেকে লাকসাম পৌর ছাত্রদলের নেতা। ফারুক আহমেদ রাফি লিখেছেন, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলমের ভাগ্নি জামাই কোটায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রায়হান। তানভীর আহমেদ লিখেছেন, ছাত্রলীগের কলেজ কমিটির নেতারা বর্তমানে ছাত্রদল কলেজ কমিটির নেতা। তাজুল ইসলাম লিখেছেন, কমিটিতে লোকের অভাব পড়েছে, এজন্য ছাত্রলীগ থেকে ছাত্রদল হয়েছে। সব মিলিয়ে ঘোষিত ৪ কমিটি নিয়ে তুলকালাম চলছে লাকসাম মনোহরগঞ্জ উপজেলা জুড়ে। ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক এমপি আনোয়ারুল আজিম গ্রুপের নেতাকর্মীরা, কারণ এই কমিটিগুলোতে আনোয়ার আজিম সমর্থিত নেতাকর্মীরা স্থান পায়নি বললেই চলে।